রিঙ্কুস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগত। চলে এসেছি চটজলদি একটা টিফিনের রেসিপি নিয়ে, ঝাল সুজি বা সুজির উপমা, যেটি খুব সহজেই বানানো যায়, 10 মিনিটের মধ্যে বানানো যায়। এটা আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি, সকালে জলখাবারেও ব্যবহার করতে পারি, আবার সন্ধ্যেবেলা টিফিন হিসাবেও পরিবেশন করতে পারি। আমি এটা পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজটা না দিয়ে করলে এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চলুন দেখে নিই আমি কীভাবে বানিয়েছি ঝাল সুজি বা সুজির উপমা। নিয়েছি এখানে আমি 150 গ্রাম সুজি, নিয়েছি একটি আলু, আলুগুলো ছোট ছোট করে কুচো করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কুচো কুচো করে কেটে নিয়েছি আমি মটরশুঁটি পরিমাণ মতো, একটু জলে সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সিদ্ধ করেছি। আর নিয়েছি বাদাম ভাজা, বাদামটা আমি ঘরেই ভেজে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে এবং একটি শুকনো লঙ্কা। আর নিয়েছি কারি পাতা। কারি পাতাটা যেহেতু আমি ফ্রোজেন ব্যবহার করেছি তাই এরকম দেখতে লাগছে। যাদের বাড়িতে গাছ আছে তারা গাছ থেকে ডাইরেক্ট তুলেই ব্যবহার করতে পারেন। আর নিয়েছি পরিমাণ মতো লঙ্কা, আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। চলুন শুরু করি রান্না। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি সাদা তেলেই করেছি কারণ সাদা তেলেই টেস্টটা ভালো আসে, তাই আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম কালো সর্ষে এবং শুকনো লঙ্কা। কালো সর্ষেটা যখন ভাজা হয়ে গিয়ে সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি নুন। আমি সবসময় রান্না করার আগে নুনটা কড়াইতে আগে দিই, তাহলে কোনো কিছু ভাজার সময় বা মশলা যখন আমরা কষাই তখন খুব সেটা ছেটে না যদি আগে থেকে নুনটা দিয়ে দিই। এখন আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম যাতে সুজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। দিয়ে দিলাম কেটে রাখা আলুটা একদম ছোট ছোট করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং মানে ক্রাঞ্চি হয় ভাজাটা, যাতে খেতে খুব ভালো লাগবে। আর বড় বড় করে কাটলে সিদ্ধটাও হতে সময় লাগে আর দেখতেও বাজে লাগে সুজির সাথে। আলুটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কারি পাতাটা তেলে দিলেই খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা খুব এই ঝাল সুজি বা সুজির উপমাতে ভালো লাগে। দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা। আপনারা যে পরিমাণ সুজি ব্যবহার করবেন সেই অনুযায়ী আলু, পেঁয়াজ এবং ঝাল ব্যবহার করবেন, মানে ঝাল বলতে লঙ্কা, কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম মটরশুঁটি, যেহেতু এটা শীতকালের সিজন সেই জন্য মটরশুঁটিটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি সুজিটা। এখানে আরও অনেক সবজি দিতেই পারা যায়, যেমন গাজর, ফুলকপি, বিনস। এবার সুজিটা ভালোভাবে নেড়ে নিলাম 2 মিনিট। একটু গ্যাসের ফ্লেমটা লো করে ভেজেছি যাতে পুড়ে না যায় সুজিটা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এই জলটা দিচ্ছি যাতে সুজিটা একটু সিদ্ধ হয়ে যায় এবং আলুর সাথে যাতে সুজিটা একটু ভালোভাবে মাখা হয়। দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নেড়ে ঝরঝরে করে নেব। খুব একটা ঝরঝরে করব না, হালকা আলুর সাথে গামাখা থাকবে সুজিটা। আমার হয়ে গেছে ঝাল সুজি বা সুজির উপমা। 10 মিনিটের মধ্যে কমপ্লিট আমার একটি টিফিনের রেসিপি। কেমন লাগলো সেটা আমাদের লিখে কমেন্টে জানাবেন। যারা প্রথমবার আমাদের রেসিপি দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নিয়মিত আমাদের ভিডিওস দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।